শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালে উঠে যেটা হয়, চাবি হাতে নিয়ে দরজা খোলা, তারপর একে একে রান্নাঘরে দরজা খুলে দেওয়া, জানালা খোলা, গেট খোলা, এইসব দিয়েই বাসি কাজটা শুরু হয়। ঘরে যেসব এই যে আসন এগুলো আছে সেগুলোকে আমি প্রথমে বাইরে বের করে দিয়ে রাখছি এইভাবে। তারপরে ঝাড়ু হাতে নিয়ে ঘরে ঢুকে পড়লাম। এবার চলো ঘর বারান্দা ভালো করে ঝাড়টা দিয়ে নিই। আর এখনও কেউ ওঠেনি, ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম। ঘরটা ঝাড় দিয়ে আবার চলে আসলাম উঠানটা ঝাড় দিতে। আর আজকে সকালের ঠান্ডাটা একটু কম কম লাগছে, কুয়াশাটা সেরকম একটা নেই, তবে ঠান্ডাটা একটু মিডিয়ামই আছে, অন্য অন্য দিনের থেকে কিন্তু কমই আছে। তারপর নাইটিটা চেঞ্জ করে এই কুর্তিটা করে নিলাম। রান্নার বালতিতে জল নিয়ে নিলাম, আর যে বালতিটায় আমি নোংরা ফেলি সেটাকেও ভালো করে ধুয়ে রান্নাঘরে নিয়ে এখন রান্নাটা শুরু করে দেবো তাড়াতাড়ি করে। আর আজকের বারটা হলো বুধবার, আজকের তারিখটা হলো ডিসেম্বরের, আজ হচ্ছে 17 তারিখ। এখানে হাঁড়ি উপর করা ছিল, হাঁড়িটাকে নিয়ে গিয়ে জ্বালানাটা খুলে দিলাম। চলো এবার চালটাও ঢালতে হবে। চালটা এর বস্তা থেকে ঢেলে চাল এখানে নিয়ে আসলাম, উনুনটা ধরাই দিলাম। ভাতের হাঁড়িতে এই যে চালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম। আর এপাশে বসাচ্ছি আমি চচ্চড়ি একটা বানাবো, সর্ষে বাটা দিয়ে ফুলকপি তোমার হচ্ছে সিম দিয়ে একটা চচ্চড়ি বানাবো। আর সর্ষেটা বাটাই আছে, তো সে কারণে বেশ সুবিধাই হলো। হালকা কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা, সবজিটা আমি একটু হালকা ভেজে নেব, তারপরে মশলাটা দেবো। এদিকে চলে এসেছিলাম আমি দোকানে। তোমাদের দাদাভাই বলছিল ব্রেড খাবে, তাই ব্রেডটা ছিল না, তাই দোকান থেকে এই যে বাড়িতে আবার চলে এসে দেখি ভাতটা হয়ে গেছে। ভাতটা এখন মাঠটা ছেঁকে নিচ্ছি। এভাবে মাঠটা ছেঁকে নিই, তারপরে শিলনোড়া দিয়ে এই যে গাবলাটায় একটু উপর করে রাখলে কিন্তু হয়ে যায়। এই যে তোমাদের দাদাভাইকে বাটা ছেঁকে দিলাম, খেয়ে নিল। আমি আবার চলে আসলাম ঘরে, এসে জ্বালানাটা খুলে দিলাম। এবার চলো বাসি বিছানাটাকে উঠাবো। ছেলের তো এখন স্কুল নেই, তাই ছেলেকে রেডি করার একটা সময়টা, সেই সময়টা আমি কিন্তু এখন একদম ঘরের কাজটা করতে পারি, বিছানা তোলার থেকে এসব কাজ এখন করতেই পারি। ছেলে তো এই কটা দিন একদম খুব বিন্দাস, পড়াশোনা নেই। আর আমারও একটু হালকা হয়েছে, আমিও। মেয়েটা ওখানে বাইরে খেলছে, তাই আমি আবার বলছিলাম বাবা ওদিকে যায় না। আর এই দেখো বাইরের ওয়েদারটা খুবই ভালো, রোদ্র উঠেছে। তোমাদের দাদাভাই গিয়ে ছেলেকে নিয়ে আসলো। কালকে রাতে ফোন করেছিল যে বাবা তুমি আমাকে নিয়ে যাবে, তো বাবা আবার বলছিল আমি বিকালে গিয়ে দিয়ে আসবো, না তোমাকেই আসতে হবে। তো বাবা গিয়ে তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসলো। তারপরে আমি আর কি করছি, এই যে বেড কভারটা চেঞ্জ করব, তবে আজকে আর বালিশ কভারটা চেঞ্জ করব না, এখন পুরোপুরি উল্টো হয়ে যাচ্ছে। এর আগের দিনও তাই হয়েছে, তো আজকেও তাই, কারণ অনেক দেরিতে আমি বেড কভারগুলো বালিশ কভারগুলো ধুয়েছিলাম, তাই বালিশ কভারগুলো উঠাবো না, শুধু বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর তারপরে এই যে টিভি থেকে, বক্স থেকে, তারপরে আলমারি থেকে, এগুলো সব কিছু এখন ঝাড়পোছ শুরু করে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর কটা বাজে তোমাদের টাইমটা দেখাচ্ছি, এখন বাজে ঘড়ির কাঁটায় 12টা, 12টা এখনও বাজেনি, 12:15 বাজে এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার রাতে কথা হচ্ছে। তোমাদের দাদাভাই এদিকে দেখো মাছ নিয়ে এসেছে, আজকে পোনা মাছ, তো এই মাছেরই তরকারি করছি। আর এদিকে লঙ্কাটা ভেজে নিচ্ছি, তো এসে ফোড়নে দেবো, সেই কারণে। তো আজকে ওই বিকেলে তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করিনি, তো সরাসরি তোমাদের সঙ্গে রাতেই কথা হচ্ছে। এখন 8টার মতো বাজে। মাছগুলো তোমাদের দাদাভাই বানিয়েই এনেছে, আর এদিকে শ্বশুরমশাই শাশুড়ি মা আজকে এসেছে, সবার খাবার বেড়েছি। আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।